আজ ভারত পাকিস্তান ডিজিএমও স্তরে আলোচনা। সংঘর্ষ বিরতির পর এই প্রথম দুদেশের ডিজিএমওরা আজ বৈঠকে মিলিত হচ্ছেন। সংঘর্ষ বিরতির পর সোমবার দুপুরে দ্বিতীয়বারের মতো আলোচনায় বসতে চলেছে ভারত ও পাকিস্তানের ডিজিএমওরা। এর আগে ভারতীয় সেনাবাহিনী একটি বিবৃতি জারি করে বলেছে, গত রাতে সীমান্তে পাকিস্তানের তরফে সেভাবে কোনো রকম আক্রমণ হয়নি। আপাতত সীমান্তে শান্তি বজায় রয়েছে। ভারত ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে যে ভারত যে কোনো মূল্যে সন্ত্রাসবাদ প্রশ্রয় দেবে না। নিয়ন্ত্রণ রেখা অর্থাৎ এলওসি বিগত কয়েকদিনের সেনা অভিযানে পাকিস্তানের সেনাবাহিনীর অন্তত 35 থেকে 40 জন সদস্য নিহত হয়েছে বলে ভারতীয় সেনাবাহিনীর সূত্রে খবর। গতকাল এক প্রেস ব্রিফিংয়ে ভারতীয় সেনাবাহিনীর ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই জানান, অপারেশন সিন্দুরের অধীনে ভারতীয় সেনাবাহিনী সম্পূর্ণ আশ্চর্যজনক কৃতিত্ব অর্জন করেছে। তিনি আরও জানান, ভারত পূর্ব পরিকল্পিত 9টি জঙ্গি ঘাঁটি চিহ্নিত করে অভিযান চালায়, যেখানে 100-এরও বেশি জঙ্গি নিহত হয়েছে। সন্ত্রাসবাদী বিরোধী এই অভিযানে যাদের নিকেশ করা হয়েছে তাদের মধ্যে রয়েছে পুলওয়ামা হামলার অন্যতম মূল চক্রী মুদাসির আহমেদ, 1999 সালের IC-814 বিমান ছিনতাইকারী ইউসুফ আজহার এবং কুখ্যাত জঙ্গি আব্দুল মালিক রাউফ। এই সিন্দুর অভিযানের সময় বায়ুসেনা কর্তৃক ধ্বংস করা জঙ্গি ঘাঁটিগুলোর আগে এবং পরের ছবি প্রদর্শন করেছেন এয়ার মার্শাল AK ভারতী। এই পদক্ষেপ ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর কৌশলগত সাফল্য, সন্ত্রাস বিরোধী অঙ্গীকারের একটি স্পষ্ট বার্তা বলেই মনে করছেন ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকরা। প্রতিদিন ত্রিপুরা।